Assalamu alaikum to all of my lovely viewers from my channel Glimpse of Iza. আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি। আমের আচার বানানো হচ্ছিল, আমার আপু বানাচ্ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই কয়েকদিন যাবত আমরা বেশ অনেক টাইপেরই আমের আচার বানিয়েছি। তো এখানে অবশ্য অত বেশি রোদ নেই, মিষ্টি মিষ্টি রোদ। তো আচার বানানোর পরে রোদে দেওয়ার একটা হ্যাসেল আমাদের থেকেই যায়। তাই এবার আমরা ডিসিশন নিলাম এমন একটি আচার বানাবো যে আচারটি রোদে দেওয়ার একদমই কোনো ঝামেলা নেই। তো এইভাবে আমগুলো আমরা কেটে নিয়েছি। এর মধ্যে সল্ট আর হাফ কাপ ভিনেগার আমরা মিক্স করে দিচ্ছি। আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সুগারটা অ্যাড করে নেবেন। আর এর সাথে আমরা শুকনা মরিচটি অ্যাড করছি। তো শুকনা মরিচকে আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তো সব একসাথে মেরিনেট করে রাখবো আমরা 1 আওয়ারের মতো। তো এই দেশের কাঁচা আম বেশিরভাগই মিষ্টি হয়। তো এই কাঁচা আমটা আমরা কিনেছিলাম ইন্ডিয়ান গ্রোসারি থেকে। আমটা বেশ টক ছিল। তো এখানে আমের সাথে শুকনা মরিচ, সল্ট, সুগার অ্যান্ড ভিনেগার সব একসাথে আমরা মিক্স করে নিচ্ছি। আমরা কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করিনি। তো সব একসাথে মিক্স করে মেরিনেটের জন্য আমরা রেখে দিব 1 আওয়ার। তো ফিরে আসলাম 1 আওয়ার পরে যখন চেক করলাম, এই যে আম থেকে এক্সট্রা পানি বের হয়েছে, সাথে ছিল ভিনেগার। এই তো আর এই এক্সট্রা পানি ভিনেগার সহ আমরা এখন একটা ড্রাই প্যানে দিয়ে দিব চুলায়। আর ঠিক জাল করে নিব 25 মিনিটসের মতো, মিডিয়াম টু স্লো ফ্লেমে। তো চুলায় দেওয়ার পরে হালকা একটু নেড়ে দেওয়া হচ্ছে। তো এখন প্রায় 10 মিনিটস পরে চারপাশে একটু বাবল দেখা যাচ্ছে। আরও 10 মিনিটস আমরা জাল করে নিব। আর শেষ পর্যায়ে খুব থিন স্লাইস করে আদা কুচি এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো শেষের পর্যায়ে আদাটা দিলে হয় কি, আদাতে একটু যে ঝাঁঝালো একটা ফ্লেভার থাকে, ফ্লেভারটা আচারের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো এখন প্রায় 25 মিনিটসের মতো জাল হয়ে নিয়েছে আচারটা। এ পর্যায়ে আচারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এর মধ্যে আমরা আর কিছুই অ্যাড করব না। তো চুলার ফ্লেমটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমরা জারে নিয়ে নিব। তো এই আচারটা বানাতে খুবই ইজি, আর কোনো এক্সট্রা হ্যাসেল নেই যে আচার বানানোর পরে রোদে দিতে হবে বা আচারটা নষ্ট হবে, এমন কোনোই ঝামেলা নাই। আর আচারটা হবে টক মিষ্টি ঝাল আর একটু ঝাঁঝালো ফ্লেভার, আদার একটা ফ্লেভার থাকে। আচারটা খেতে বেশ ভালোই লাগে। তো আসলে আদা এই আচারে মিক্স করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের নিজের চয়েসের উপর ডিপেন্ড করে। আপনারা চাইলে আদা মিক্স নাও করতে পারেন, বাট আমি মনে করি এই আমের আচারের সাথে ছোট ছোট যে থিন জিঞ্জার স্লাইসটা, এটা খুবই ভালো যায়। তো আমাদের আমের আচার বানানো শেষ। ঠান্ডা হয়ে আসার পরে এখন আমরা জারে নিয়ে নিচ্ছি। তো এই সহজ আমের আচার বানানোর রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দিতে ভুলবেন না। আমার কাছে তো এই আচারটা খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের একটা আচার। আপনাদের কাছে কেমন লাগে? যদিও আমি এই আচারটা আগে কখনো আমি জানতাম না এত ইজিলিভাবে এই আচারটা বানানো যায়। তো আমার আপু যখন আচারটি বানাচ্ছিল তখন ভাবলাম একটু আমি রেকর্ড করি আপনাদের জন্য। এত সুন্দর সোনালি রোদ, ওয়েদার দেখে মনে হচ্ছে সামার তো চলেই আসলো। তাই ব্ল্যাঙ্কেট উঠিয়ে রেখে কাঁথা নিয়ে নিলাম। আর হঠাৎ করে ব্যাডে কাঁথা দেখে খুবই ভালো লাগছিল। তো বিকালবেলা একটু বের হয়ে গেলাম, কিছু শপিং আছে সেরে নিব। তো বিকালে যখন বের হচ্ছিলাম তখনও প্রায় টেম্পারেচার ছিল 24 এর মতো, বেশ গরম লাগছিল। তো এই ওয়েদারটা এখন এমন, দিনের বেলা এত গরম লাগে, বাট সন্ধ্যা নামতে নামতে টেম্পারেচার অনেকখানি ড্রপ করে। সন্ধ্যার দিকে আবার টেম্পারেচার ঠিক হয়ে যায়, বাট দিনের বেলায় বেশ মনে হয় সামার চলে এসছে। তা আমরা দেখতে দেখতে চলে আসলাম ওয়েস্টফিল্ডে। তো
তো প্রথমে গিয়েছিলাম ভোডাফোনের কাস্টমার কেয়ারে। আমার সিমের কিছুটা ইস্যু ছিল, সেটা সলভ করার জন্য। আজকে ওয়েদারটা এত বেশি গরম, তো মনে হচ্ছিল এখন সি সাইডে গেলে খুব ভালো লাগবে। তো এরপরে আমরা চলে আসলাম জেডি স্পোর্টসে। আমার হাজব্যান্ডের ট্রেনার কেনার প্ল্যান ছিল, তো উনি ট্রেনার দেখে নিচ্ছে। তো ছেলেদের সাথে শপিংয়ে আসলে যেটা হয়, ওনারা বেশি একটা দেখতে দেয় না। এই যে হুটহাট দেখো, কিনো, এখন চলো, শেষ। একটু টাইম নিয়ে শপিং করব। যদিও আজকে অনেক বেশি লক্ষ্মী হয়েছিল, অত আমাকে ডিস্টার্ব করেনি, খুব তাড়াহুড়া দেয়নি। তো আমি নিজের মতো করে আমার যা যা দরকার ছিল আমি কিনে নিচ্ছিলাম। তো একটু শার্লট টিলবেরিতে গিয়েছিলাম, আমার আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলোও শেষ করে নিলাম। তো আমি অল্প অল্প করে রেকর্ড করে নিচ্ছিলাম, অত বেশি রেকর্ড আজকে আমি করিনি। তো শার্লট টিলবেরি থেকে আমার মেকআপের সব এসেনশিয়াল প্রোডাক্ট কেনার পরে আমি যখনই ম্যাকে যাব তখনই হঠাৎ করে টেসলার শোরুমের দিকে চোখ পড়ে। আমার হাজবেন্ড গিয়েছিল টেসলার নতুন যে সাইবার ট্রাক এসেছে সেটা দেখার জন্য। প্রথমের দিকে যখন আমি দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল রোবোটিক কোনো কিছু। তো টেসলা ফিউচারিস্টিক মেটাল ক্লেড সাইবার ট্রাক, বেশ ফেমাস ইলেকট্রিক কার। টেসলা অটো পাইলট আর ফুল সেলফ ড্রাইভিং ক্যাপাবিলিটি, ট্রাফিক স্পিড অ্যাওয়ারনেসের জন্য বেশ বিখ্যাত। যাই হোক, আমার গাড়ি দেখা শেষ, আর এখন চলে যাব ম্যাকে আমার শপিং এর জন্য। তো ম্যাকে আসলে যেটা হয়, আমার চাইতে আমার হাজবেন্ড বেশ এক্সাইটেড থাকে। তুমি এই লিপস্টিক শেড কিনো, ওইটা কিনো, এটা কিনো। তো আপনাদের সাথে শেয়ার করছি, যখন আমি বাংলাদেশে ছিলাম উনি এভাবে আমার শেডস, আমার লিপস্টিকগুলো এভাবে ট্রাই করে আমাকে ছবি পাঠাতো, আর আমাকে খুব ইন্সপায়ার করতো, তুমি এই কালারটা কিনো, এটা তোমাকে ভালো লাগবে। তো আজকে আমি আসলে কোনো লিপস্টিকই কিনিনি, আমার অন্যান্য যা প্রয়োজন ছিল সেগুলো কিনেছি। তো এটার জন্য উনি বেশ আপসেট হয়ে গিয়েছে যে আমি কেন কিনিনি। তো যখনই আমি রেকর্ড করব তখন খুব তাড়াহুড়া করে হাতটা ওয়াইপস আপ করে নিচ্ছিল আমি যাতে রেকর্ড না করি। এরপর গেলাম এমএনএসে। এমএনএসে শপিং শেষে এখন যাব ল্যাশে। তো ল্যাশে গিয়ে শপিং করার পরে নতুন একটা ফেস প্যাক আমি ট্রাই করি। My dear haters, this spoon is for you. Have it. সেলস অ্যাসিস্ট্যান্ট আমাকে খুব ইনসিস্ট করছিল চকলেট কোকো যে ফেস মাস্কটি কেনার জন্য। তো শেষ পর্যন্ত তার মন রক্ষার্থে আমি আমার হাতে ট্রাই করছিলাম। যদিও এখন সামার চলে আসছে, আমি অবশ্যই চকলেট কোকোর এই ফেস মাস্কটা আমার ফেসে ইউজ করবো না, কারণ চকলেট বেস একটু হেভি হয়। আর সামার টাইমে আমার স্কিনটা যেহেতু ওয়েলি স্কিন, আমি অবশ্যই এই চকলেট ফেস মাস্ক আমার ফেসে আমি ইউজ করবো না। যদিও সামার টাইমে আমি ফুল অফ ট্রি ইউজ করতে পছন্দ করি। তো আমার স্কিন যেহেতু সেন্সিটিভ, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে নিজের পছন্দ মতো আমার ফেস মাস্ক ইউজ করতে পছন্দ করি, আর হোয়াট এভার কসমেটিক। যাই হোক, কাস্টমার ইমপ্রেস করার ওয়েটা খুব সুন্দর ছিল। তো এখন বাসায় ফিরবো। রাত বাজে 8:30, এখন বাসায় ফিরবো। বাসায় যাওয়ার পথে কিছু গ্রোসারি শপিং ছিল, সেগুলো সেরে নিলাম। তো বাসায় চলে আসছি। আজকে প্ল্যান করেছিলাম আমরা ভর্তা ভাত খাবো। তো এই ভর্তা ভাত খেতে আসলে সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটা অন্যরকম। এর জন্য জলপাই ডাল রান্না ছিল, সেটা গরম করে নিচ্ছি। আর আমার আপু অন্য একটা আচার বানিয়েছিল অন্য টাইপের, যেটা রেসিপি আমি শেয়ার করিনি, ইনশাল্লাহ পরে এক সময় শেয়ার করব।
সে আচারটা আজকে রাইস দিয়ে খাবো আমরা। তো এখানে ছিল ল্যাম্ব বিরিয়ানি, হোয়াইট রাইস, আর ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে মাংস, জলপাই ডাল, আর ছিল ইলিশ মাছের লেজ ভর্তা, রূপচাঁদা মাছ, আলু ভর্তা, বিনস ভর্তা, আর কিছু শুকনো মরিচ আর লেবু নিয়ে নিয়েছি, যার লাগবে নিয়ে নেবে, আর আমের আচার, টমেটো ভর্তা, আর হচ্ছে ডিম ভর্তা, আর ছিল বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা একটু বেশি ম্যাশ হয়ে গিয়েছে, যদি আমি আজকে হাতে করিনি, হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেছি। তো যাই হোক, এত রান্নার মধ্যে একটা তো ফল্টি থাকবে, ব্যাপার না। তো এখন আমরা ডিনার একসাথে শেষ করে নিব। আর রাতের বেলায় জানি না কেন আমি লং ড্রাইভে বের হয়েছি, আবার বৃষ্টিও পড়ছিল। আসলে বাংলাদেশের মতো এখানে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। জায়গা নেই বলতে এই আত্মীয়র বাসায় বা ওই ফ্রেন্ডের বাসায়। তো মাঝে মাঝে আসলে নিজের মতো ঘোরাটা আমরা খুব প্রিফার করি। নিজের মতো প্রাইভেসি স্পেস নিয়ে ঘোরার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।